পৃথিবীতে মায়ের মতো সম্পদ আর হতে পারে না, কারণ মা এমন একটি সম্পদ যার সমতুল্য পৃথিবীতে কোনো বস্তু দিয়েই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পিতা মাতার করো খেদমত তবেই পাবে নবীর মহব্বত। পিতা মাতার খেদমত না করে লক্ষবার যদি মক্কা মদিনায় হজ করতে যাও, ওই হজ কবুল হবে না। আর মায়ের মনে আঘাত দিলে সেই সন্তান কখনো জান্নাত তার কপালে হইতে পারে না। মা কষ্ট করে সন্তানকে, কত কষ্ট আমরা দেখেছি। আমাদের মা চাচিরা, আমাদের যখন অন্যান্য বংশধরেরা আসতেছে তাদেরকে দেখতেছি আমরা, মা জননী কত কষ্ট করে সেই সন্তানকে নিয়ে। সেই মাকে আমরা ভুলে যাই। কার জন্য? মাকে বলি বুড়া বুড়ি, বাবাকে বলি হলো বুড়া। শ্বশুর শাশুড়ি কি কই ভাই? আর ওইদিকে একটা সম্পর্ক থাকে, তাকে বলে আব্বা আব্বা জান, আর হলো আম্মা জান। আমিও কই চিনতে, তাই না? ওরে ভিজা জায়গায় মাথা কি, ভিজা জায়গায় মাথা কি, ওরে শুকনাতে খে সন্তান দরদি কেউ বেনারে মায়েরি সমান। ওই আমার আনু ভাইয়া রে, তোমার কেউ হবে না, কেউ হবে না গো মায়েরি সমান।